হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সব? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি নিয়ে এসেছি আইফোন 17 এর আনবক্সিং আর কুইক রিভিউ। আমি আইফোন 17 ইউজ করছি 3 দিন হয়ে গেল। তো এই 3 দিন আমার আইফোন 17 ইউজ করার যাই এক্সপিরিয়েন্স হয়েছে সেইটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো প্রথমে দেখে নেওয়া যাক আইফোন 17 এর আনবক্সিং। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এইরকম হচ্ছে আইফোন 17 এর বক্স, আর এখানে আমি মিস্ট ব্লু কালার নিয়েছি। তো বক্সের বাইরে সেই কালারটাই দেখা যাচ্ছে, সেই কালারের ফোনটা আছে। আর বক্স ওপেন করলে ফার্স্টেই আমাদের আইফোনটা আছে। আইফোন বাদে এখানে আমাদের টাইপ সি টু টাইপ সি চার্জিং কেবল রয়েছে, আর তার সাথে রয়েছে একটা সিম ইজেক্টর টুল। এই এই দুটো জিনিস ছাড়া বক্সে আর কিছুই নেই। তো এইবার ফোনকে দেখা যাক। তো এই হচ্ছে আইফোন 17 মিস্ট ব্লু কালার। এই কালারটা কেরম লাগছে তোমরা বলো। আমার মতে তো এটা সবচেয়ে বেস্ট কালার আইফোন 17 লাইন আপের। আইফোন 17 সিরিজের সাথে অ্যাপেল আইফোন বেস মডেল আর প্রো মডেলের মধ্যে যে গ্যাপটা আছে সেই গ্যাপটা অনেক কম করে দিয়েছে। আইফোন 17 বেস মডেলে প্রোর অনেক ফিচারই এসে গেছে, যেমন কিনা প্রথমেই আমরা যদি ডিসপ্লে ফিচার দেখি, ডিসপ্লে আইফোন 17 এর সাথে বড় হয়ে গেছে। আইফোন 16 অব্দি 6.1 ইঞ্চির বেস ভেরিয়েন্ট ছিল আর 6.3 ইঞ্চির প্রো ভেরিয়েন্ট ছিল। এই বছরে আইফোন 17 এর সাথে বেস মডেলই 6.3 ইঞ্চির হয়ে গেছে, যেটা কিনা প্রো মডেলের সাথে এক সাইজ। আর তার সাথে ডিসপ্লেতে প্রো মোশন ফিচার এসছে, যেটা কিনা 120 হার্জ রিফ্রেশ রেট। তো এটার ফলে আইফোনে স্ক্রল করতে যে কোনো অ্যানিমেশন অনেকটা বেটার ফিল হয়, অনেক স্মুথ ফিল হয়। আর এই প্রো মোশন 120 হার্জ রিফ্রেশ রেটের সাথেই রিফ্রেশ রেট 1 হার্জ অব্দিও যায়, যেটার সাথে অলওয়েজ অন ডিসপ্লে ফিচারটাও এবার বেস মডেলের সাথে এসছে। আর তার সাথে ডিসপ্লের পিক ব্রাইটনেস 3000 নিটস অব্দি চলে গেছে, যেটা কিনা প্রোতেও সেম আছে। তো এই পিক ব্রাইটনেসের সাথে আউটডোর ভিউইং এক্সপিরিয়েন্স অনেক বেটার হয়ে গেছে। এখন ভিজিবিলিটি অনেক বেটার সানলাইটে। আর এর সাথে ডিসপ্লেতে এবারে একটা অ্যান্টি রিফ্লেকটিভ কোটিং দিয়েছে, যেটার ফলে লাইটের রিফ্লেকশনটা অনেকটাই কম হয়েছে। এই জিনিসটাও প্রোর সাথে সেম আছে, কিন্তু এই জিনিসটা আমি তোমাদেরকে প্রপারলি দেখাতে পারবো না, কারণ আমি যেই অ্যাপেল অথরাইজ সেন্টার থেকে আইফোনটা পারচেস করেছি সেখান থেকে আমার আইফোনে টেম্পার্ড গ্লাস লাগিয়ে দেওয়া হয়, যেটার দাম কিনা পড়েছিল 1700 টাকা। এটা অনেকটাই বেশি চার্জ, যেখানে কিনা স্পাইগেন ইএসআর এইসবই অনলাইনে পাওয়া যাচ্ছিল 1100-1200 টাকার মধ্যে ব্র্যান্ডেড। কিন্তু এখানে কিছু নন ব্র্যান্ডেডই আই থিঙ্ক দিয়েছে, যেটার দাম 1700 টাকা নিয়েছে। কিন্তু কিছু করার ছিল না, এখানে এইরকমই চলছিল। যদি কিনা আইফোন নিতে হয় তাহলে সেই ক্ষেত্রে কোনো না কোনো কম্বো প্যাক নিতে হবে। কম্বো প্যাক বলতে আইফোনের ব্যাক কভার, টেম্পার্ড গ্লাস অ্যান্ড ক্যামেরা লেন্স কভার, এই জিনিসগুলি নিয়ে একটা কম্বো প্যাক, বা নয়তো অ্যাপেল কেয়ার, 1 বছরের অ্যাপেল কেয়ার। তো এইগুলি আমি কোনোটাই নিতে ইন্টারেস্টেড ছিলাম না। তো অনেক কথা বলার পরে লাস্টে ফাইনালি ডিল হয় যে টেম্পার গ্লাসটা নিলে ওরা আমাকে আইফোনটা দেবে। তো সেই হিসাবেই আমি নিয়ে আসি। তো এইরকমই কিছু সিন চলছিল কলকাতার সব অ্যাপেল অথরাইজ সেন্টারে। তো এই অ্যান্টি রিফ্লেকটিভ কোটিংটা আমি প্রপারলি দেখাতে পারবো না, কিন্তু আমি যখন পারচেস করি সেই সময় আমি একটা ক্লিপ রেকর্ড করেছি, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কিরকম লাইট রিফ্লেক্ট করছে। আর তাছাড়া যখন কিনা টেম্পার্ড গ্লাস লাগিয়ে নেবো তখন তো নর্মাল যেমন কিনা রিফ্লেকশন দেয় সেই রকমই, কারণ এখনো আইফোন 17 এর কোনো অ্যান্টি রিফ্লেকটিভ টেম্পার্ড গ্লাস আসেনি। আমার মনে হয় এরপরে আইফোন 17 এর জন্য অ্যান্টি রিফ্লেকটিভ টেম্পার্ড গ্লাসও মার্কেটে আসবে। আর এর সাথে যদি ডিসপ্লেতে ভিডিও ভিউইং এক্সপিরিয়েন্স দেখি তাহলে সেটা অনেক বেটার হয়ে গেছে। আর বেজেলটাও এবার অনেক কম হয়ে গেছে, যেটা প্রোর সাথে একদম সেম। তো এখানে আমি 4K ভিডিও প্লে করছি, তো দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে দেখতে। আর এর সাথে স্পিকারের সাউন্ডটা দেখা যাক কিরকম শোনাচ্ছে। তো এই হচ্ছে কিছু বেসিক ফিচার। তার সাথে এবারে বেস স্টোরেজ অনেক বেড়ে গেছে, যেটা 256 জিবি থেকে স্টার্ট হচ্ছে। আইফোন 16 অব্দি 128 জিবি বেস স্টোরেজ থেকে স্টার্ট ছিল, কিন্তু আইফোন 17 এর সাথে
256 জিবি থেকে স্টার্ট হচ্ছে। তো আইফোন 17 এর বেস মডেলই 256 জিবি থেকে স্টার্ট, যেটা কিনা খুবই ভালো 2025 এর স্ট্যান্ডার্ড হিসাবে। আর তার সাথে আইফোন 17 এ 8 জিবি র্যাম আছে। আর এবার আমরা ক্যামেরার দিকে দেখি। ক্যামেরাতে হচ্ছে মেন সেন্সর 48 মেগাপিক্সেল আছে, আর আল্ট্রা ওয়াইড সেন্সর 48 মেগাপিক্সেলেরই আছে, যেই দুটোই ব্যাক ক্যামেরা। আর আইফোনের ফ্রন্টে আছে 18 মেগাপিক্সেলের স্কোয়ার সেন্সর। এই স্কোয়ার সেন্সরটা এইবার আইফোন 17 এই নতুন অ্যাডিশন আছে, যেটা প্রোতে আর বেস মডেলে সেম আছে। এটার ফলে সেলফি, ফটো বা ভিডিও ভার্টিক্যাল আর হরাইজন্টাল দু রকম অ্যাসপেক্টেই আমরা নিতে পারবো আইফোনকে সোজা হোল্ড করে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এই বাটনে প্রেস করলে ওরিয়েন্টেশন চেঞ্জ হচ্ছে। এটা সেলফি, ফটো আর ভিডিও দুটোর ক্ষেত্রেই কাজ করে। আর এটা অটোমেটিকও কাজ করে বাটনটা প্রেস করা ছাড়াই। যদি কিনা মাল্টিপল পার্সন এসে যায় তখন সেই ক্ষেত্রে এটা এক্সপ্যান্ড করবে, আর যদি কিনা লোক সংখ্যা আরো বেড়ে যায় তাহলে অটোমেটিক্যালি এটা হরাইজন্টালিও সেট হয়ে যাবে। তো এটার ফলে সুবিধা হয়েছে সব রকমই ফটো বা ভিডিও আমরা এইভাবেই ক্যাপচার করতে পারবো। আমাদের এইরকম ভাবে হাত ব্যাকা করে ক্যাপচার করতে হবে না। তো এইটার ফলে অনেকটাই সুবিধা হবে যারা কন্টেন্ট ক্রিয়েটর, ব্লগার্স, তাদের জন্য অনেকটাই সুবিধা হবে। বা যদি কিনা অনলাইন মিটিং করো, ফেস টাইম, জুম মিটিং, সেই সবের ক্ষেত্রেও সুবিধা হবে ফোনটাকে এইভাবে রেখে। আর আই কন্ট্যাক্টটা সোজাসুজি যাবে ক্যামেরার দিকে। এইভাবে যদি রাখা হয় তাহলে আই কন্ট্যাক্টটা একটা সাইডে চলে যেত, ভিডিওতে দেখে মনে হতো যে অন্য দিকে তাকাচ্ছে, যেই পার্সনের সাথে মিটিং হচ্ছে তাকে দেখছে না। তো এটার ফলে আই কন্ট্যাক্টটা সোজা যাবে, যেটা কিনা বেশ ভালো একটা ফিচার। তো এবার চলো কিছু ক্যামেরা স্যাম্পল দেখে নেওয়া যাক। তো এই ক্যামেরা স্যাম্পলের পরে এবার আসি ব্যাটারি পারফরমেন্সে। তো ব্যাটারি পারফরমেন্স বলতে গেলে আমি এখন সেরকম ভাবে কিছু বলতে পারছি না, কারণ আমার জাস্ট কিছুদিনই হয়েছে আর এটাকে আমি সেইভাবে এখনো ইউজ করিনি। কিন্তু তোমরা এখানে দেখে নিতে পারো এইরকমই এখন ব্যাটারি ইউজেস আছে, যেটাতে কিনা আমার মতে বলে মোটামুটি 6-7 ঘন্টা তো আরামসেই চলে যাচ্ছে। আর এরপরে কিছু বেঞ্চমার্ক আমরা দেখে নিই। আর বেঞ্চমার্কের মধ্যে ফার্স্টে দেখে নিই গিগবেঞ্চের স্কোর। গিগবেঞ্চের সিঙ্গেল কোর স্কোর হচ্ছে 3628, আর মাল্টি কোর স্কোর হচ্ছে 9116। আর তার সাথে অ্যান্টুটু স্কোর হচ্ছে 18,75,506। তো পারফরমেন্স নিয়ে তো কোনো কথাই হবে না। অ্যাপেলের A19 চিপ বেশ ভালোই কাজ করছে। আর আমি কিছু গেমও খেলেছি, অ্যাসফল্ট, জেনসেন ইম্প্যাক্ট, এইগুলি মোটামুটি আমি 15 মিনিট করে খেলেছি টেস্ট করার জন্য, যেটাতে কিনা আমি সেরকম কোনো হিটিং ইস্যু দেখিনি। তো সেই হিসাবে আমি বলতে পারি পারফরমেন্স এটা খুবই বেটার। আর A19 চিপ খুব ভালো পারফর্ম করছে। তো এটাই ছিল আমার এক্সপিরিয়েন্স আইফোন 17 3 দিন ইউজ করার। এখন আমি এটাকে এক্সটেন্সিভলি ইউজ করব আর আরো বেশি টেস্ট করব, তখন আরো বেটার তোমাদেরকে বলতে পারবো। তো তোমাদের যদি কিনা কিছু স্পেসিফিক নিড থাকে, কিছু জানার থাকে, তোমরা সেটা কমেন্ট করে আমাকে জানাতে পারো। আমি সেটাকে ফুল ডিটেল রিভিউতে সেটা বলার চেষ্টা করব। তো আমার নাম প্রদীপ দেবনাথ, তোমরা দেখছিলে সিবি টেক ইউটিউব চ্যানেল। আর তোমাদের সাথে আমার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই।